আসসালামু আলাইকুম। 1000 গুরুত্বপূর্ণ প্রশ্নের পর্বে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা যা সাজেশন করেন এই ভিডিওগুলো ইনশাআল্লাহ তাদের জন্য খুবই ইফেক্টিভ, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। একজন মানুষ কী অবস্থায় থাকলে পৃথিবীকে সবচেয়ে কম চাপ প্রয়োগ করে? একজন মানুষ কী অবস্থায় থাকলে সেটা শোয়া অবস্থায় থাকলে? কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি? এটা হচ্ছে বেগুনি বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? পৃথিবী ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না মাধ্যাকর্ষণ বলের জন্য। একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হবে? একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে হলুদ রং বের হবে। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কীরূপ পরিবর্তন হয়? বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতিও বাড়তে থাকে। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ কোন রঙের আলোর? দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ কোন রঙের আলো? এটা হচ্ছে লাল। একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্র নিলে তার দোলনকাল হবে অসীম। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন হবে? হ্যাঁ, দোলনকাল বাড়বে। কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? এটা হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে নির্ণয় করা যায়। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? এটা উত্তর লাল ও বেগুনি। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? এটা হচ্ছে বেগুনি। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়? মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে। উঁচু পর্বতের ওপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কেন? উত্তর বায়ুর চাপ কম থাকে বলে। এরপর দেখুন, একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি কীরূপ হবে? ঘড়িটি স্লো হবে, মানে ধীর গতি সম্পন্ন হবে। এইবার পরীক্ষায় আসা মহা গুরুত্বপূর্ণ আবিষ্কারক বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখুন। এগুলো আমি অধ্যায় ভিত্তিক দেবো, একদম মানে অধ্যায় ভিত্তিক দেবো। যেমন এই যে এটার একটা ছোট অধ্যায় হবে, আবিষ্কারের একটা ছোট অধ্যায়, আবিষ্কারকের একটা ছোট অধ্যায়, বৈজ্ঞানিক যন্ত্রের একটা ছোট অধ্যায়, এভাবে অধ্যায় দেবো ইনশাল্লাহ। আমি ওই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ একবারে 100% কমন পাবেন। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। তড়িৎচুম্বক আবেশের আবিষ্কারক কে? তড়িৎচুম্বক আবেশের আবিষ্কারক হচ্ছে ফ্যারাডে, অর্থাৎ মাইকেল ফ্যারাডে। পারমাণবিক নিউক্লিয়াসের আবিষ্কারক কে? পারমাণবিক নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। এখানে কিন্তু প্রশ্নটা বুঝেন যে পারমাণবিক নিউক্লিয়াস, এটা কিন্তু এখানে বলা হয় নাই শুধু নিউক্লিয়াস, কারণ আমরা জানি যে শুধু নিউক্লিয়াস আবিষ্কার করছে কে? বিজ্ঞানী রবার্ট হুক। আচ্ছা, ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে? আমি আবার বলতেছি, ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে? এটা হচ্ছে পেরিস্কোপ। উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম কি? উচ্চতা নির্ণয়ের যন্ত্রের নাম অল্টিমিটার। বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম রিক্টার স্কেল। অন্ধদের জন্য লিখন রীতি আবিষ্কার করেন কে? অন্ধদের জন্য লিখন রীতি আবিষ্কার করেন বিজ্ঞানী ব্রেইল। তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম হাইড্রোমিটার। শব্দের তীক্ষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? শব্দের তীক্ষ্ণতা মাপার যন্ত্রের নাম ডেসিবেল। সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কি? সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয় যন্ত্রের নাম ক্রোনোমিটার।
সিসমোগ্রাফ কি? এটা ভূমিকম্প মাপার যন্ত্রের নাম। তাহলে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। পানির তলায় শব্দ নির্ধারণের যন্ত্রের নাম কি? পানির তলায় শব্দ নির্ধারণ যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোফোন। এরপরে দেখুন, বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? বাতাসের চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম কি? শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম অডিওমিটার। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। পেট্রোল ইঞ্জিন কে সফলতার সাথে আবিষ্কার করেন? পেট্রোল ইঞ্জিন ডক্টর অটো। জেনেটিক কোডের আবিষ্কারক কে? জেনেটিক কোডের আবিষ্কারক ডক্টর হরবিন্দু খোরানা। এখানে আসলে একটু মিস্টেক বানানটা হয়েছে, এটা হরবিন্দু না, এটা হবে হরগোবিন্দ। হ্যাঁ, এটা আমি টাইপ মিস্টেক হয়েছে, এটা হবে ডক্টর হরগোবিন্দ খোরানা। রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? রেল ইঞ্জিন আবিষ্কার করেন স্টিফেনসন। তাহলে রেল ইঞ্জিন কে আবিষ্কার করে স্টিফেনসন। মানবদেহের রক্তচাপ নির্ণয় যন্ত্রের নাম কি? মানবদেহের রক্তচাপ নির্ণয় যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার। আর একটা কথা এখানে মনে রাখেন যে রক্তের যে কণিকা আছে না, রক্তের কণিকা মাপার যন্ত্রের নাম কিন্তু হিমোসাইটোমিটার। এটা আসলে আমি অধ্যায়ভিত্তিক যখন দিব ইনশাল্লাহ একবারে 100% কমন পাবেন ভাই অথবা আপু যারা দেখতেছেন, মানে আমার চ্যানেলের সাথে থাকুন, ইনশাল্লাহ পাইবেন। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে? বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় 1980 সালে। এরপরে দেখুন মহাকাশ বিজ্ঞান। তা মহাকাশ বিজ্ঞান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম মহাকাশচারী ব্যক্তি কে এবং তিনি কত সালে মহাকাশে যান? সেটা অ্যান্সার হচ্ছে ইউরি গ্যাগরিন 1961 সালে। সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম কি? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম আলফা সেন্টারাই। তাহলে আমি আবার বলতেছি, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহের নাম কি? আলফা সেন্টারাই। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? নাসা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কি বলে? পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলে মাধ্যাকর্ষণ। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব কত? পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। আচ্ছা, সৌরজগতে বৃহত্তম গ্রহের নাম কি? সৌরজগতে বৃহত্তম গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? পৃথিবীর নিকটতম গ্রহের নাম শুক্র। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কি? সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম শনি। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্ক মণ্ডলীকে কি বলে? এটাকে বলা হয় সৌরজগৎ। ভাইকিং নভোযানটি কোন গ্রহে পাঠানো হয়েছিল? ভাইকিং নভোযানটি পাঠানো হয়েছিল মঙ্গল গ্রহে। এবার আমরা পরিবেশ বিজ্ঞানের কিছু বারবার পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। অনেক সময় আসে মিথেনের সংকেত কোনটি? মনে রাখবেন মিথেনের সংকেত CH4, একে বলা হয় মিথেন। বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরে ব্যবহার করা হয়? রেফ্রিজারেটরে অর্থাৎ ফ্রিজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টেট্রাফ্লুরোইথেন। টেট্রাফ্লুরোইথেন অর্থাৎ টেট্রা মানে 4, ফ্লুরো ইথেন তো ইথেনই। ইথেন তো আর যারা সায়েন্স পড়েন তারা জানেন ইথেন কি। আচ্ছা, ইথেন হচ্ছে যেমন ইথেন হচ্ছে যেরকম ইথেনের গাঠনিক সংকেতটা H3C বা CH3, একে বলা হয় ইথেন। এইটারই হচ্ছে 4টা আর কি। সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে? এটা হচ্ছে বিকিরণ।
তাহলে আমরা জানি এই যে রেডিয়েশনটা, এটা 3 ধরনের: বিকিরণ, পরিচলন, পরিবহন, ঠিক আছে, এরকম আছে। তো সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে, এটাকে বলা হয় বিকিরণ। সবচেয়ে হালকা গ্যাস কোনটি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, তারপর হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। মানে হাইড্রোজেন, মানে প্রথমে হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস, তারপরে কোনটা, তারপরে হচ্ছে হিলিয়াম, মানে হিলিয়াম। এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার পর্যায় সারণীতেও। আচ্ছা, ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য কোন সনদ স্বাক্ষরিত হয়? এটা ভিয়েনা কনভেনশন। আমি আবার বলতেছি, ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য। তাহলে কোন সংরক্ষণ? এটা হচ্ছে ভিয়েনা কনভেনশন। উষ্ণতার জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি? উষ্ণতার জন্য দায়ী প্রধান গ্যাস কার্বন ডাই অক্সাইড, যা সংকেত হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, স্মগ কি? স্মগ কি? এটা হচ্ছে দূষিত ধোঁয়া, এটা হচ্ছে দূষিত ধোঁয়া, স্মগ। বজ্রপাতের সময় কোথায় থাকা উচিত? বজ্রপাতের সময় কোথায় থাকা উচিত? উত্তর, গুহার ভিতরে বা মাটিতে শুয়ে থাকা উচিত। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। এর পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।